চল আজকের ক্লাসেতে আমরা যেটা নিয়ে শিখবো সেটা হয়তো তোরা যখন ভিডিওটা শুনবি কেউ হয়তো তোরা দেখবি যে বাইরে থেকে তোরা বৃষ্টিতে ভিজে এসেছিস। তো বৃষ্টিতে ভেজার সময় তোরা নিশ্চয়ই যখন ছাতা মাথায় দিয়ে যাস তখন তোরা কোন অ্যাঙ্গেলেতে ছাতা ওপেন করবি সেটা কিন্তু ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে তোরা সেটাকে কিন্তু দেখে আসিস না। তোরা কি করিস, এমনি যেরকম বৃষ্টি পড়ছে সেই অনুযায়ী কিন্তু ছাতাটাকে ওপেন করে নিস। আর ছাতাটাকে ওপেন করার সময় সবসময় তো এরকম ভাবে যে ছাতাটাকে এইভাবে ধরে ধরে তোরা হাঁটিস তা না। কখনো দেখবি ছাতাটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিয়েছিস, কখনো ছাতাটাকে বাঁদিকে, কখনো এদিকে, এরকম ভাবে তোরা ঝুঁকিয়ে দিয়ে হাঁটিস। তো বৃষ্টি পড়ার সময়তে কোন অ্যাঙ্গেলে তুই ছাতাটাকে ধরলে বৃষ্টি তোর গায়ে পড়ার চান্সটা কমে যাবে। কেননা গায়ে কমে যায় বলতে কি, ছাতা আটকিয়ে দিলে তুই মাথার মধ্যে তো শুধু তোর মাথাটাই বাঁচবে। এরকম বিশাল বড় ছাতা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই যেটা আমাদের পাটাকেও বৃষ্টি থেকে বাঁচাতে দেয়। তো সেটার প্রশ্ন অন্য জায়গায়। কিন্তু কথা হচ্ছে ছাতাকে যদি আমরা বুদ্ধি করে কোন পার্টিকুলার অ্যাঙ্গেলেতে ঝুঁকিয়ে নিলে তোদের বৃষ্টিটা তোদের মাথায় অন্তত পড়বে না, সেটুকুনিকে ক্যালকুলেশন করে শিখতে পারি, সেটাই আমাদেরকে। তো দেখ তাহলে বৃষ্টির সময় বৃষ্টি থেকে বাঁচতে গেলে তোদের কিরকম ভাবে চলতে হবে তার জন্য ফিজিক্স এর মাধ্যমে তোদের একটুখানি সামান্য হেল্প। অলরেডি আমরা বাকি জিনিসগুলো করেছি, আমরা ভেক্টর পড়েছি, আমরা প্রজেক্ট মোশন ইন টু ডাইমেনশন পড়েছি, ক্রাসের গতি করেছি, আমাদের রিলেটিভ ভেলোসিটি করেছি, সমস্ত জিনিসগুলোকে আমরা দেখে নিয়েছি। তাই তোদের এই বৃষ্টির সময় তোদের হেল্প করার জন্য তোদের জন্য নিয়ে চলে আসা হয়েছে কি না, রেন ম্যান প্রবলেম। ওকে, তাহলে আজকের জন্য তোরা আবার যারা মহিলা আছিস তারা যেন তোরা রাগ করিস না, তারা কিন্তু নিজের মতো করে তোদের তার নাম নিয়ে নিবি, রেন ওম্যান প্রবলেম। রাইট? তো যাই হোক, তো আজকের জন্য যেটা আমাদের খুব কমন নামে পরিচিত সেই রেন ম্যান প্রবলেম নিয়ে কিন্তু আজকের ক্লাসে লেকচার দেওয়ার জন্য তোদের কাছে চলে এসেছি। ওকে, তো দেখ এই রেইনম্যান প্রবলেমের ক্ষেত্রে যেটা তোরা সমস্যা বলিস বা সুবিধা বলিস বা অসুবিধা বলিস, যেটার দিক দিয়েই তোরা দেখাস না কেন, তোদের বইয়ে বা তোদের টিউশন টিচাররা বা তোদের স্কুলের টিচাররা তোদেরকে কার মাধ্যমে তো এইখানেতে ছাতা খোলা শেখাবে, সেটা দেখবি যে তোদের একটা রিলেটিভ ভেলোসিটির জন্য গ্রাফ এঁকে দিতে বলবে। সেই গ্রাফ দিয়ে তোদের প্রচন্ড কষ্ট করে প্রচন্ড টাইম কনজাম্পশন করার পরে যে তোদের সেখানে তো অঙ্কটাকে শিখতে হবে। আমার কাছে কিন্তু ভাই অবশিষ্ট রুলস নেই। আমি তোদেরকে এমন ভাবে শিখিয়ে দেবো যেটা দিয়ে তোরা পরীক্ষায় গিয়ে অঙ্কটাকে করে আসতে পারবি এবং 100% আ টাইম সেভ করে। ওকে? সেই জিনিস শেখানোর জন্যে তোদের খালি পুরানো যে দুটো সামান্য নলেজের দরকার। পুরানো যে দুটো সামান্য নলেজের দরকার হবে সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের সামান্য একটু নলেজের দরকার। ভেক্টরের কোন সামান্য নলেজের দরকার হবে সেটা আমি তোদের একটুখানি বলে রাখি। যে দেখ, তোদের এটা শেখার জন্য রেনম্যানস প্রবলেম শেখার জন্য তোদের যে প্রিকুইস্টেজ বলতে কি বোঝায় না, আগে থেকে তোদের যে জিনিসটা জেনে রাখার দরকার সেটাকে আমি একটুখানি লিখে দিই। ১ নম্বর যে সেটা হচ্ছে, ধর তোদের কোথাও কোনো একটা ভেক্টর, রাইট? সেই ভেক্টরটা নিশ্চয়ই বুঝতে পারছিস ভেক্টর মানে তার কি থাকে, একটা x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট এই xi ক্যাপ, আর একটা তথ্য দেয়া আছে কি y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট তোকে দেয়া আছে কত xy j ক্যাপ। তাহলে ধর তোদের যদি এই কথা দিয়ে দেয়া থাকে তোরা এটা থেকে দুটো জিনিস বের করতে পারিস। ১ নম্বর হচ্ছে কি এই a ভেক্টরের ম্যাগনিটিউড তোরা বের করতে পারিস। তাহলে যে জিনিসটাকে বের করতে পারিস আমি কালার চেঞ্জ করে তোদের কাছে লিখে দিই। দেখ তোদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কি ১ নম্বর জিনিস, তোরা a এর ম্যাগনিটিউড বের করতে পারিস। সেই ম্যাগনিটিউড এর ভ্যালুস কত হয়? তোরা সবাই শিখেছিস √(ax²) √(ay²). ওকে? আর তোদের আমি আরো দুটো জিনিস শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি হরাইজন্টাল এর সাথে এই ভেক্টরটা কতখানি অ্যাঙ্গেল করে আছে। হরাইজন্টাল বলতে কি x অ্যাক্সিস এর সাথে ভেক্টরটা কতখানি। তাহলে যদি আমরা বলি কি এই ভেক্টরটা অ্যাঙ্গেল উইথ x, ওকে, অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস তার ভ্যালু যদি আমাদের থিটা হয় তার ফর্মুলা সূত্রে কত শিখিয়েছিলাম, tan ইনভার্স অফ আমাদের a y বাই a x। ওকে, আর যদি কখনো এই জিনিসটা তোদের বের করতে হয় অর্থাৎ অ্যাঙ্গেল উইথ y অ্যাক্সিস, অর্থাৎ তার ভ্যালুসটা যদি তোদের কখনো আলফা হয় তার জন্য আমি তোদের শিখিয়ে রেখেছিলাম তার ভ্যালুস কত হয় tan ইনভার্স অফ a x বাই। ওকে,
আমাদের এই রেনম্যান প্রবলেম পড়ার সময়তে যে নলেজটা দরকার হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল বা অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস। তো এই অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস যেটাকে আমি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল নামে চালাবো, আমাদের পুরো থ্রু আউট ডিসকাশনেতে যে কথাটা চলবে সেটা হচ্ছে কি অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল। ওকে, সেই অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল তার ভ্যালুসটা তাহলে আমাদের বারবার কাজে লাগবে। যে কথাটাকে আমরা লিখে রাখছি কার সাহায্যে, যে কথাটাকে লিখে রাখছি এইভাবে, না আলফা ইকুয়াল টু কত, না tan ইনভার্স অফ ax বাই a। ওকে, ax বলতে আমরা কি বোঝাচ্ছি, না i ক্যাপের সামনে যে ay বলতে কি বোঝাচ্ছি, না j ক্যাপের সামনে যে কোয়েফিসিয়েন্টটা আছে। তাহলে এই নলেজটা তোদের ১ নম্বর নলেজ, যেটা তোদের দরকার। আরেকটা নলেজ যেটা তোদের দরকার, যেটাকে আমি রাইট সাইড থেকে অলরেডি লিখে ফেলেছি। তো ২ নম্বর যে নলেজটা তোদের দরকার পড়বে সেটাকে কথা আমি এখান থেকে ফরম্যাটে যদি লিখে দিই, কি বলছি দেখো, সেটা হচ্ছে VAB। ওকে, VAB টাকে বোঝাতে গেলে আমরা কি বুঝিয়েছি বা কি শিখিয়েছি, সেটা শিখিয়েছি ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B। ওকে, ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B, যেটাকে আমাদের লিখে কিরকম ভাবে, VA মাইনাস। ওকে, এই দুটো তোদের বেসিক নলেজ কিন্তু দরকার। আর যে কথাটা বললাম, আশা করব তোদেরকে আমি সমস্ত জিনিসটাই পড়িয়েছি এবং তোরাও শিখে রেখেছিস। যদি কোনো অসুবিধা থেকে থাকে একবার জিনিসটা তোরা স্মল স্ক্রিনশট নিবি। এরপরেতে কথা আসছে কি, এই রেনম্যান প্রবলেমের সময়তে তোদের স্টেপ কিরকম হবে আর সেটা তোরাকে অ্যাপ্রোচ করবি ঠিক। ওকে, কিছু কাজ নেই, খুব সিম্পল। তোদের এখান থেকে তাহলে আমি তোদের লিখিয়ে দেবো কোন কথা, না স্টেপ টু সলভ রেনম্যান প্রবলেম। স্টেপ টু সলভ রেনম্যান প্রবলেম। তো দেখ, তোদের যা কিছু যেমন ধরনের খুশি অঙ্ক দিয়ে দিক পরীক্ষা, তোদের কাজ কি থাকবে, যখনই তুই স্টেপের কথা মনে রাখছিস, ১ নম্বর কথা তোরা মনে রাখবি কি কথা, যেমন তেমন যা খুশি দিক, তোদের ফার্স্ট টার্গেট থাকবে এই কতটুকুই বের করা, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। ১ নম্বর জিনিস তোরা এটাকে বের। আর ২ নম্বর জিনিস তোরা যেটাকে বের করবি সেটা হচ্ছে কি, যখনই তোরা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান বের করে ফেলবি, তখন অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল তার ভ্যালুসটাকে তোরা কত লিখবি, tan ইনভার্স অফ x বাই y। আমি এখানে x বলতে কাকে বোঝাতে চাইছি, না ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এই যে ভেক্টরটা আসবে তার x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ডিভাইডেড বাই y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এইটুকুনি কাজকে করে দিলেই কিন্তু তোদের অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি আমরা শিখিয়ে দিই, এবারে তোরা যদি কাজ করতে থাকিস তাহলেই তোদের কাজ। ওকে, এবারে স্যার এটুকুনি শিখলে কি আমাদের এই অঙ্কগুলো সমস্ত সলভ করা যাবে? আমার কাছে তো উত্তর ভাই একটাই, হ্যাঁ, সমস্ত জিনিসটা তোদের কাছে সলভ করে করতে পারবি। কিরকম ভাবে হবে? তো তার জন্য চল আমরা এবারেতে আর ফার্দার কথা না বাড়িয়ে, পরীক্ষায় ধরে নে কোনো অঙ্ক এসছে সেটাকে কিরকম ভাবে সলভ করছিস সেটার কথায় আমরা ডাইরেক্টলি চলে যাই। ওকে, তাহলে এই টপিকের জন্য এই থিওরিজটাই তোদের কাফি বা সাফিসিয়েন্ট। আমরা এখান থেকে তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল 1। ওকে, এখানে তো আমরা কার কথা বলছি, ধরে নিচ্ছি রেন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট যে ইনফরমেশন আছে কি, রেন মানে বৃষ্টি ম্যানের প্রবলেম, তাহলে নিশ্চয়ই রেন পড়তে হবে, রেন ফলিং ভার্টিক্যালি। ওকে, যদিও সেটা সাধারণত রেন ভার্টিক্যালি পড়তে থাকে না, তবুও এই ঘটনার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি রেন ফলিং ভার্টিক্যালি উইথ স্পিড ইকুয়াল টু, অর্থাৎ বৃষ্টির স্পিড ইকুয়াল টু আমরা কত নিয়ে নিচ্ছি, আচ্ছা বৃষ্টির স্পিডে কেন ইউ লিখবো, আমি এখান থেকে পরিষ্কার করে তোদের জন্য লিখে দিই, সেটা হচ্ছে ভার্টিক্যালি উইথ স্পিড। ওকে, সেটা ইকুয়াল টু আমি কত দিয়ে দিচ্ছি, না নিয়ে নিচ্ছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এরপরে যে কথা আছে, একজন লোক আছে যে কিনা হরাইজন্টালি মুভ করতে থাকছে উইথ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এর পরের কথা, নাও এ ম্যান ইজ মুভিং
ওকে, উইথ হরাইজন্টালি, ওকে আমি আর এখান থেকে পুরো কথা লিখলাম না, হরাইজন্টালি তোরা বুঝে নিবি। হরাইজন্টালি উইথ ভেলোসিটি, অর্থাৎ মানুষের ভেলোসিটি, সেটার কথা বলে দিচ্ছি কত না, সিম্পলিফিকেশন করার জন্য তার ভ্যালু দিয়ে দিলাম কত 6 মিটার পার সেকেন্ড। দিয়ে তোদেরকে বের করতে বললাম ফাইন্ড দ্য অ্যাঙ্গেল উইথ হুইচ হি শুড ওপেন হিজ অ্যাপ্রন। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথা শিখিয়ে দিচ্ছি বা কাকে বের করতে বলছি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল in which, অর্থাৎ যে ডিরেকশনেতে, in which he should open his arm, he should open his arm। ওকে, তাহলে এই হলো কি না তোদের সিচুয়েশনটা, যে সিচুয়েশনটাকে তোদের আমি সলভ করার জন্য নিয়েছি। খালি জাস্ট কালারটা চেঞ্জ। দেখ রেন ভার্টিক্যালি পড়ছে, তাহলে সিচুয়েশনটা কি রকম দাঁড়াচ্ছে দেখ। আমি যদি সেটাকে একটুখানি ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাই, রেন ভার্টিক্যালি পড়ছে মানে কি, রেন এরকম ভাবে নিচের দিকে পড়ছে, রেন এরকম ভাবে নিচের দিকে পড়ছে, সেই রেনের স্পিড কত দিয়ে দিয়েছে কোয়েশ্চেনেতে, সেটা দেখো দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। আমি আর বাকি কথা লিখছি না, কেন আমাদের শুধু মিটার পার সেকেন্ড তো সবই এসআই তে দিয়ে দিয়েছে, তাই আমি এখান থেকে ডাইরেক্ট লিখে দিচ্ছি ভেলোসিটি অফ রেন সেটা কত 10 মিটার। এবার দেখো তোরা সেটা কোন দিকেতে পড়ছে ভাই, পড়ছে তো নিচের দিকে, নিচের দিকে কি থাকে, নিচের দিকে থাকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তাহলে দেখ আমাদের এখান থেকে সিচুয়েশনটাকে ব্রিং করার জন্য আমরা এরকম ভাবে সিচুয়েশনকে শিখে নেব। দেখ এই সিচুয়েশন, যদি কেউ নিচের দিকে পড়ে মানে বুঝবো কি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, এদিকে গেলে কোথায় বুঝবো পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে। তাহলে নিচের দিক বরাবর পড়ছে মানে এখানটা থেকে আমরা লিখবো কত -10 যেটা, রাইট। এখানেতে মানুষ যে ছিল, মানুষটা কোন দিকে যাচ্ছিল, মানুষটা যাচ্ছিল এদিকে, অর্থাৎ এখানটাতে আমরা বলবো কি ভেলোসিটি অফ ম্যান, তার ভ্যালুটা কোন দিকে ছিল, রাইট সাইডে ছিল, তাহলে তারা লিখছিস কত প্লাস্টিক সাইডটা। তাহলে এই দুটো ছিল ইনফর্ম। এবার তোকে কাজ করতে হবে, তাহলে এই যতখানি তোদের এটুকুনি করতে কাজ যাবে বা অঙ্কটা করতে কাজ যাবে, এরপরেতে জিনিসটাকে সলভ করা তোদের জন্য কিন্তু খুবই মারাত্মক। কিরকম কথা দেখ, কিরকম ভাবে জিনিসটাকে দেখে নিচ্ছিস দেখ। তোদের কি শেখালাম, যা কিছুই দিক না কেন তোরা বের করবি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে সেখানটাতে কত চলে আসছে দেখ না, ভিআর মাইনাস ভিএম, ভিআর, ভিআর এর ভ্যালু কত আছে দেখ না -10 যেটা, ভিএম তাহলে কত এলো -6 সাইকেল। তাহলে এই দুটো কাজ হয়ে গেল। পরের কথা আসছে কি তোদেরকে বের করতে হবে কত আলফা, তাহলে সেই আলফা তার ভ্যালুটা তোরা কত শিখে নিয়েছিস, শিখে নিয়েছিস হচ্ছে tan ইনভার্স অফ x বাই y। x মানে কত, তোদের এই i এর যে কোএফিসিয়েন্টটা আছে, i এর কোএফিসিয়েন্ট কত আছে ভাই -6, তাহলে এখান থেকে লিখছিস কত -6 বাই নিচে x এর কোএফিসিয়েন্ট, এই y এর কোএফিসিয়েন্ট সেটা কত আছে -10, তাহলে এটা কাটলে তোদের এখান থেকে চার জিনিসটা কত চলে আসছে tan ইনভার্স অফ 3/5। tan ইনভার্স অফ 3/5 কার ভ্যালু হয়, তার ভ্যালুস কত হয় সেটা আমাদের ডাইরেক্টলি কোথাও জানা নেই। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখে দেব কি ভার্টিক্যালের সাথে তাকে যে অ্যাঙ্গেলে ছাতা ওপেন করতে হবে তার ভ্যালুস কত আছে। এবারে তোদের জিনিসটা এটুকুনি করলে তো পরীক্ষায় অ্যান্সার পেয়ে যাবি, মার্কস পেয়ে যাবি। একটুখানি জিনিসটাকে তোদের ফিজিক্যালি জিনিসটাকে বুঝিয়ে দিই, দেখ কি জিনিসটা ঘটনাটা ঘটেছে। দেখ না এই ছিল কি তোদের জিনিসটা, বৃষ্টিটা তো পড়ছিল কিরকম ভাবে, এরকম। সবসময়তে জানবি তোরা যদি কি করিস না জোরে ছুটতে করিস, কেউ এরকম ভাবে পড়ছে তুই কি করলি জোরে ছুটতে, তাহলে সিচুয়েশন কি হয়, তোর মনে হবে কি সে তোর পিছনের দিকে পড়ে যাবে, তাই না। তোরা কি করিস মনে কর তোরা উপর দিক থেকে কেউ একটা ঢিল দিচ্ছিস, তুই সেই ঢিলটাকে অ্যাভয়েড, তুই সামনের দিকে যেতে চাইছিস, তাহলে যদি তুই সেটাকে সামনের দিকে দূরে সরে চলে যাস তখন তাহলে কি আসবে, সেটা তোর পিছন দিকে পড়ে। এখানে তো ঠিক সিচুয়েশনটা হবে, বৃষ্টি ধর পড়ছিল কিরকম ভাবে এরকম উপর থেকে নিচের দিকে পড়ছিল, তুই মনে করলি কি এদিক থেকে দূরে সরে, বৃষ্টিকে তো পুরো অ্যাভয়েড করতে পারবি না, কারণ পরের লাইনে যে বৃষ্টিটা আছে সে তোর গায়ে এসে ফোঁটাটা পড়ে যাবে। কিন্তু যেটা ওপর দিক থেকে পড়ছিল তুই যখন সেটা এগিয়ে যাবি সবসময় জানবি তোর রেসপেক্টে সেটা পিছনে, মানে
তোর যত স্পিড এদিকটাতে বেশি হতে থাকবে না, সবসময় জানবি এই যে বৃষ্টিটা আসবে তত কি করবে, তোর রেসপেক্টে এরকম ভাবে বাড়তে থাকবে। মানে তোর রেসপেক্টে সে কি হবে, তোর স্পিড যত বাড়বে তার স্পিডটা অর্থাৎ তোর রেসপেক্টে রেনের এফেক্টিভ স্পিডটা কত আসবে, তত এদিক বরাবর বেড়ে। সেটাকেই তো তোরা দেখলি না, আমাদের ভেক্টর দিয়ে দেখলি, ভেক্টর দিয়ে আমাদের এখান থেকে কোন ভেক্টর দিয়ে দেখলি, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তার ভ্যালুসটাকে তোরা কত দেখে নিলি, দেখ না আগের পেজটাতে জানা, দেখ -6 i ক্যাপ -10 থেকে আমি শুধু এই কোয়ান্টিটিটাকে একটু আগে লিখে নিচ্ছি, তাহলে আমাদের লিখলে কত চলে আসছে দেখ না, তোদের -6 i ক্যাপ -10 থেকে, দেখ না তোরা কি বুঝতে পারছিস না এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, x ও নেগেটিভ আর y ও নেগেটিভ। তাহলে তোদের যদি আমি সিচুয়েশনটাকে এখান থেকে এই গ্রাফের সাহায্যে প্লট করে দেখাতাম, এরকম জিনিসটা আসতো, ভেক্টরের ডাইরেকশনটা কোন দিকে হয়ে যাচ্ছে, এই দিক বরাবর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তোদের যখন ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল ক্যালকুলেট করছিস, তখন তোরা বললি কোথায়, এই অ্যাঙ্গেলটাকে তোদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করার জন্য তোদের কাছে কি রুলস আছে বা কি উপায় আছে ভাই, তোরা কি শিখে নিয়েছিস, দেখ এই যে ভেক্টরটা, এই ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত শিখে নিয়েছিস, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা 6, অর্থাৎ এই ডিসটেন্সটা হচ্ছে কত 6, এই যে ডিসটেন্সটা অর্থাৎ ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্ট এটা কত শিখেছিস 10। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে তোদের কাছে কি রুলস ছিল, সিম্পল কথা, tan থিটা ইকুয়াল টু কত করছিস, ভার্টিক্যাল বাই হরাইজন্টাল, মানে tan থিটা মানে কত, লম্ব বাই ভূমি, তাই শিখেছিস, মানে সেটার ভ্যালু শিখে কত শিখছিস 3/5। তাহলে তোরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারছিস না থিটা ইকুয়াল টু কত আসছে রে ভাই, tan ইনভার্স অফ 3/5। এবার দেখ বৃষ্টিটা তোর আসছে এইরকম, তাহলে ছাতাতেই কোথায় ওপেন করবে, বৃষ্টি আসছে এরকম, ছাতা নিশ্চয়ই তার উল্টো দিকে ওপেন করবে, তার মানে তোদের নিশ্চয়ই বুঝে নিতে হবে তোদের ছাতাটা ওপেন করার ডাইরেকশন কোথায় আসবে, ঠিক এটার অপোজিটে। তাহলে ছাতাটা ওপেন করবি কোথায়, এই ডিরেকশনে। এবার তুই দেখ তুই এই অ্যাঙ্গেলটা শিখেছিস, তুই এই অ্যাঙ্গেলটা শিখলে তুই নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাকে বুঝতে পারবি, অর্থাৎ ভার্টিক্যালের সাথে কোন অ্যাঙ্গেলতে ছাতা ওপেন করতে হবে। তাহলে বৃষ্টি যেদিকে পড়ছিল তার অ্যাঙ্গেল যদি তুই জেনে যাস, ছাতা ওপেন করার অ্যাঙ্গেল অর্থাৎ থিটাটাকে তোরা বের করে ফেলতে পারবি। তাহলে এই সিচুয়েশন অনুযায়ী তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস থিটা তার ভ্যালুটা কত আসবে, এই থিটার সাথে সমান, অর্থাৎ এখান থেকে তার ভ্যালুটাকে তোরা লিখে দিবি কত, tan ইনভার্স অফ 3/5। ওকে, নিশ্চয়ই বুঝে নিয়েছিস সিচুয়েশনটা। তো তাহলে দেখ এই ঘটনাটাই তোর আসছে কি, এই ঘটনাটাই হচ্ছে যে তোর কোন ডিরেকশনে ছাতা ওপেন করতে হবে। এবারেতে অনেক সময়তে তোদের কোয়েশ্চেনের ক্ষেত্রে বলে দেয়া থাকে যে তোদের এমন ভাবে মানুষটাকে দৌড়তে বলা হলো যাতে করে আমাদের বৃষ্টিটা পুরোপুরি তার মাথার উপরেতে পড়ছে। ওকে, সেই রকম সিচুয়েশনের ক্ষেত্রে তোকে কি দেখতে হবে, এরকম ভাবে ট্রিট করতে হবে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখ যদি তোদের কখনো এরকম সিচুয়েশন দেয়, এরকম কথা দেয়, সেই সব কথা অনুযায়ী আমি পরের অঙ্কটাকে তোদের ক্ষেত্রে রেডি করে বলছি, সেটা বুঝলে তোদের জিনিসটা আরো সহজ হবে। ওকে, তাহলে নিশ্চয়ই আশা করব যে তোরা আগের এক্সাম্পলটা বুঝে নিয়েছিস। এর পরের এক্সাম্পলেতে যেটা তোদের জন্য আমি শিখিয়ে দেব সেটা হচ্ছে কি ম্যান মুভিং হরাইজন্টালি উইথ 5 মিটার পার। ওকে, তাহলে এবারে তোদের প্র্যাকটিসের জন্য আমি পরের প্রশ্ন নিয়ে এসেছি, সেটা কি দিচ্ছি দেখো, এ ম্যান, ওকে কি কথা বলছি, মুভিং হরাইজন্টাল। ওকে, সিম্পল কথা, দেখ এ ম্যান মুভিং হরাইজন্টালি কত না, তার স্পিডের কথা বলছি কি উইথ 5 মিটার পার সেকেন্ড। এতক্ষণ কথা নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি না, আমি ভেলোসিটি অফ ম্যান এর কথা বললাম। দিয়ে সে কি বলেছে, অবজার্ভ রেন ফলিং ভার্টিক্যালি অ্যাট দ্য রেট অফ 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সে কি অবজার্ভ করছে, সে অবজার্ভ করছে, অবজার্ভ রেন ফলিং ভার্টিক্যালি, অবজার্ভ রেন ফলিং ভার্টিক্যালি, অর্থাৎ তার রেসপেক্টে রেনটা কিরকম ভাবে হচ্ছে না ভার্টিক্যালি পড়ছে, অর্থাৎ অবজার্ভ রেন ফলিং ভার্টিক্যালি কতটাতে না, রেন ফলিং ভার্টিক্যালি যে ভেলোসিটি নিয়ে সেটা হচ্ছে কি 10 মিটার পার সেকেন্ড। ওকে, দিয়ে তোকে বের করতে বলেছে ফাইন্ড স্পিড এন্ড ডাইরেকশন অফ দা রেন। ওকে, তাহলে এই সিচুয়েশনটা দিয়ে তোদেরকে বের করতে বললো ফাইন্ড মানে বৃষ্টির স্পিড আর ডাইরেকশন কত আছে, ফাইন্ড স্পিড অফ রেন
and its direction. ওকে, তাহলে দেখ এই জিনিসটা আমি কিন্তু তোদের অলরেডি শিখিয়েই ফেলেছি, জাস্ট তোদের একটুখানি একটুখানি হালকা একটু টাচ দিয়ে দিলেই তোরা জিনিসটাকে ঠিক। প্রথমে কি বলে দিয়েছে দেখতো, না ম্যান মুভিং হরাইজন্টালি, অর্থাৎ তোদের এখান থেকে যে কথাটা বলে দিয়েছে কি ভেলোসিটি অফ ম্যান। ভেলোসিটি অফ ম্যান কত বলেছে, হরাইজন্টালি যাচ্ছে, মানে নিশ্চয়ই বুঝতে পারছিস হরাইজন্টালি এদিক থেকে এদিক বরাবর যাচ্ছে, তাহলে এখানে তার ভেলোসিটি কত লিখে নিচ্ছিস, দেখ তো নিয়ে নিলাম হচ্ছে 5/10। তারপরে কি বলেছে, সে অবজার্ভ করছে রেন ফলিং ভার্টিক্যালি উইথ 10 মিটার পার সেকেন্ড, মানে সেখান থেকে সে অবজার্ভ করছে, মানে কি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটা হচ্ছে কি ভার্টিক্যালি তার উপর নিচের দিকে পড়ছে, তাহলে তার ভ্যালুটা কত এলো -10। তাহলে দেখ যদি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান জানা থাকে, তুই সেটাকেই বলবি কত vr মাইনাস vm, vr মাইনাস vm তার ভ্যালু কত চলে এলো -10 থেকে। তাহলে সেখান থেকে তোরা যদি বের করিস কার ভ্যালু, VR এর ভ্যালু বের করিস, দেখ না কত চলে আসবে VR, সেটা ইকুয়াল টু তোরা লিখতে পারবি কত Vm -10 থেকে, রাইট। Vm ভেলোসিটি অফ ম্যান তার ভ্যালু কত থেকে নিয়েছিস 5 i ক্যাপ, তাহলে এখানটা থেকে সিচুয়েশনটা বসিয়ে দে না 5 i ক্যাপ -10 থেকে। ওকে, তাহলে এটা হয়ে গেল কি ভেলোসিটি অফ রেন এর ভ্যালু। কোশ্চেনে কি জানতে চেয়েছিল, স্পিড অফ দ্য রেন, তাহলে ভেলোসিটি অফ রেন যদি আমি জেনে যাই, সেখান থেকে আমাদের স্পিড অফ রেন বের করতে বললে আমাদের সিচুয়েশনটা খুবই সহজ। এই যে ভেক্টরটা বের করেছি, এই ভেক্টরটার আমরা কি করে দেব না শুধু ম্যাগনিটিউডটাকে বের করে দেব। তাহলে কোশ্চেনটার ক্ষেত্রে যেটা জানতে চেয়েছে তাই যদি আমাদের এখানটাতে করতে থাকি, তার ম্যাগনিটিউডটা কত √(x² + y²), মানে এখান থেকে লিখছি কত 5² + y² মানে কত -10² মানে বেসিক্যালি সেটা 10²। তাহলে সেখান থেকে কত চলে আসছে দেখ না √25 প্লাস 100, মানে সেখান থেকে চলে আসছে কত ভেলোসিটি অফ রেন, সেটা আসছে √120। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা শিখে নিলাম, ভেলোসিটি অফ রেন সেটা হলো √125। √125 কে আমরা যদি একটুখানি রুটের বাইরে নিয়ে এসে দেখি, সেটাকে আমরা কত লিখতে পারবো 5 মিটার পার। ওকে, এটা চলে গেল তোর কার কথা, না স্পিড অফ রেন, তাই তো। এবারে তো আমাদের জানতে চাইছে কি ইটস ডাইরেকশন, অর্থাৎ রেনটা কোন অ্যাঙ্গেলেতে পড়ছে। তো তার জন্য তো সিম্পল কথা, এটা একটা ভেক্টর, এখানটা থেকে ডাইরেকশন জানতে চাইলে আমরা তোকে সেটাকে অ্যানসারটাকে আরামসে করতে পারবো। খালি তোদের আমি কি শিখিয়েছি, এই ধরনের নিউমেরিক্যালস এর ক্ষেত্রে ডাইরেকশন বলে দিয়েছে মানে সব সময়তে মাথাতে বন্ধ করে তোরা বের করার চেষ্টা করবি কাকে, না ভার্টিক্যালের সাথে ডাইরেকশন। তাহলে এখানেতে ভার্টিক্যালের সাথে যদি ডাইরেকশন বের করতে বলিস, তার ভ্যালুটা কত আসবে আলফা ইকুয়াল টু tan ইনভার্স অফ x/y, অর্থাৎ x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট তো ভাগ করতে হবে। দেখ না x কোঅর্ডিনেটের ভ্যালুটা কত আসছে, x কোঅর্ডিনেটের ভ্যালুটা আসছে দেখ তোর হচ্ছে যে কত 5, তাহলে আর y কোঅর্ডিনেটের ভ্যালুটা কত আসছে, y কোঅর্ডিনেটের ভ্যালুটা আসছে তোর -10, তাহলে এখানটা থেকে তোরা ভ্যালুটাকে করে দিচ্ছিস কত tan ইনভার্স অফ তোর এখান থেকে 5 বাই -10, তাহলে সেখান থেকে -10 এর বাইরে চলে যায়, মানে তোরা সেখান থেকে অ্যাঙ্গেলটাকে কত শিখে নিচ্ছিস -tan ইনভার্স অফ হাফ। তাহলে বৃষ্টি কোন অ্যাঙ্গেলেতে পড়ছে সেটার কথাটা তোরা শিখে নিলি কত -tan ইনভার্স অফ হাফ। এবার দেখ এটাকে যদি ফিজিক্যালি তোদের দেখাতে বলি, তোরা নিশ্চয়ই জিনিসটাকে দেখাতে পারবি। এরকম কথা বলছি দেখ তো, দেখ ভেলোসিটি অফ রেন সেটা শিখলি কত 5 i ক্যাপ -10 থেকে, মানে বেসিক্যালি এটা আমাদের কোন অ্যাঙ্গেলেতে বা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে। দেখ আমি যদি কোয়াড্রেন্ট হিসাব করে তোদেরকে দেখাই, দেখ 5 i ক্যাপ অর্থাৎ x এর ভ্যালুটা পজিটিভ, y এর ভ্যালুটা কত নেগেটিভ, তার মানে যে তোদের জিনিসটা দাঁড়াচ্ছে কত, সেটা আমাদের হওয়া উচিত কি ছিল, আমাদের এই রকম ভাবে চলে যাওয়া। এখানেতে যে অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাই কোথায় থাকবে, এটা হচ্ছে থিটা, তাই তো। তার মানে আমাদের এটাকে তো বৃষ্টি তো উপরের দিক থেকে পড়ে, তাহলে আমাদের এখন সিচুয়েশন অনুযায়ী দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে বৃষ্টিটা এরকম ভাবে পড়ছে, রাইট। এখানেতে ভার্টিক্যালের সাথে যেটা অ্যাঙ্গেলটা বৃষ্টিটা পড়েছে সেটার ভ্যালুটা অর্থাৎ থিটার ভ্যালুটা তাকে আমরা দিয়ে দেব কত tan ইনভার্স অফ তোর হচ্ছে এটা হচ্ছে half। ওকে, মাইনাসটা কেন এলো সেটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে কি বৃষ্টিটা তোর ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে পড়ছে, মানে এখান থেকে তোকে সিচুয়েশনটাকে এরকম ভাবে দেখ। আর যদি তোদের এখানটা থেকে বলতো কি
ছাতাটা কোন অ্যাঙ্গেলেতে খুলতে হবে সেটার জন্য কিন্তু এই মাইনাসটা খুব ইজি। তোর যদি পজিটিভ আসতে তোরা শিখতেস কি ছাতাটাকে তোকে এরকম সামনের দিকে খুলতে হবে, আর যখন এখান থেকে এই ভ্যালুটা মাইনাস চলে আসবে তখন তোকে বুঝতে হবে ছাতাটাকে তোকে খুলতে হবে কোথায়, পিছনের দিক বরাবর খুলতে। তো সেটার কথা পূর্ণ, কেননা এখানে তো তোদের বলেই দেওয়া ছিল কি মানুষটার মাথাতে ভার্টিক্যালি পড়বে, মানে ভার্টিক্যালি পড়ছে মানে কি ভেলোসিটি অফ ব্রেন উইথ রেসপেক্ট টু ম্যান ভার্টিক্যাল আছে, মানে তোরা সেখানে তো সিচুয়েশনটাকে কি বলতে, তাকে লোকটাকে এরকম। কিন্তু যদি কখনো আমার পয়েন্ট হচ্ছে কি ভেলোসিটি অফ ব্রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সেটার ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করেছিস সেটার ভ্যালুটা নেগেটিভ, সেই সময়টা তোদের বুঝতে হবে কি ছাতাটাকে হচ্ছে কি এরকম পিছন থেকে করতে হবে। আসবে সেরকম সিচুয়েশন, তোরা যখন অঙ্ক করতে থাকবি, অঙ্ক করতে করতে অবশ্যই সেরকম একটা দুটো সিচুয়েশন কিন্তু ডিল করে ফেলবি। এবারেতে চলে আয় এই পরের যে মানে এই সিরিজেরই অর্থাৎ এই রেনম্যান প্রবলেম সিরিজেরই আরো একটা রেনম্যান প্রবলেম সিরিজের পরের নিউমেরিক্যালস এর সময় তোদের কিরকম দেখাচ্ছে দেখো। একটা প্রথমেতে স্ট্যান্ডিং ম্যান। ওকে, তাহলে আমাদের তাকে শেখাচ্ছি, মানে আমাদের এই টপিকের 3 নম্বর প্রবলেম শেখাচ্ছি। ধরে নে তোদের আছে কিরকম এরকম এ স্ট্যান্ডিং ম্যান, ওকে, observe finds rain falling with velocity 20 meter per second. Observes rain falling মানে বৃষ্টি পড়ছে, কত ভেলোসিটি নিয়ে বলেছে না, সেটা বলেছে at 20 মিটার, মানে বৃষ্টির বেগ 20 মিটার পার সেকেন্ড। সেটা কোন অ্যাঙ্গেলেতে পড়ছে না at an angle 30 degree with the vertical। ওকে, দিয়ে তোকে বললো কি at an angle 30 degree with vertical, at 30 degree with vertical। অঙ্কটা কিন্তু একটুখানি থেকে বুঝে করতে হবে, আমি শিখছি। Find the velocity with which find the velocity with which he should move such that তোদের মনে হয় কি rain falls vertically, rain falls vertically, রাইট? এই জিনিসটাকে তোদের একটুখানি শিখে নিবি কিরকম কথা, কিরকম ভাবে অ্যাপ্রোচ করবি, সমস্ত জিনিস নিয়ে তোদের কিন্তু আপাতত কাজটাকে আসবে। তো দেখ সেখানটাতে আমি কিসের কথা বলছি তোরা দেখতে। দেখ বলেছে কি না সাধারণ অবস্থায় বৃষ্টিটা নিচের দিকেতে পড়ছিল 20 মিটার পার সেকেন্ড, সেখানে অ্যাঙ্গেল বলেছে কত 30। তো অ্যাঙ্গেল বললে 30 ডিগ্রি বলে দিয়েছে। তো অ্যাঙ্গেল বললে কার সাথে অ্যাঙ্গেলটাকে 30 ডিগ্রি বলে দেয় বলে তোদেরকে শিখিয়েছি, সবসময় তো শিখিয়েছি কি না আমাদের অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল দিয়ে দেয়, মানে তোদের এখান থেকে শিখতে পারছিস কি না বৃষ্টিটা পড়ছে অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল, মানে তোরা নিয়ে নিলি কোথায় এই ডিরেকশনেতে পড়ছে। তাহলে আমি এখানটা থেকে ধরে দিচ্ছি কি এখান থেকে অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল তার ভ্যালুটা কত দিয়ে দিলাম 30। তাহলে দেখ এখান থেকে যদি আমি ভেলোসিটি অফ রেইনটাকে লিখি তাহলে সেটাকে আমি দুটো কম্পোনেন্টে ব্রেক করে লিখতে পারবো। কি কম্পোনেন্টে ব্রেক করে লিখতে পারবো, একটা হচ্ছে তোর হরাইজন্টাল বরাবর আর একটা ভার্টিক্যাল বরাবর। তাহলে হরাইজন্টাল বরাবর তার কম্পোনেন্ট কত আসবে দেখ বুঝতে পারছিস সাইন কম্পোনেন্ট, ভার্টিক্যাল বরাবর কত কম্পোনেন্ট আসবে কস কম্পোনেন্ট। তাহলে হরাইজন্টাল বরাবর যে কম্পোনেন্টটা তার ভ্যালুটা কত চলে আসছে দেখ না 20 cos 30 ডিগ্রি, তার ভ্যালু আসছে কত i ক্যাপ, মাইনাস তো এই ভার্টিক্যাল বরাবর কম্পোনেন্টটা কোথায় নিচের দিকে আসছে, তাই সেখানটাকে তোরা লিখছি কত মাইনাস 20 sin 30 ডিগ্রি, মানে সেটাকে সিম্পলিফাই করে লিখতে কত লিখতে পারবি cos 30 ভ্যালু কত হয় √3/2। তাহলে এখান থেকে তোরা করতে পারছিস কত 10√3 i ক্যাপ মাইনাস sin 30 ভ্যালু কত হয় হাফ, মানে মাইনাস 10 j। ওকে, দিয়ে তোকে বের করতে বলেছে না ভেলোসিটি অফ ম্যান, আমি জানি না ভেলোসিটি অফ ম্যান কত আসবে। এবারে দেখ বৃষ্টি পড়ছিল কিরকম ভাবে, এরকম ভাবে এই দিক বরাবর পড়ছে। তাহলে তুই যদি বলিস কি বৃষ্টি এরকম পড়ছে তাহলে তোকে ছুটতে হবে কোন দিকেতে
মানে তুই জাস্ট জিনিসটাকে কোন দিকে ছুটতে হবে একটুখানি পড়ার কথা চেষ্টা কর। ধর এরকম ভাবে বৃষ্টিতে এদিক বরাবর তোর নিচের দিকে নেবে। মানে উপর থেকে এরকম ভাবে আসছে। তাহলে এই বৃষ্টিটা তো এখানটা থেকে পড়ছে। তাহলে এখানটাতে পড়তে গেলে তুই কি করবি? তুই তো এখানে পিছনটায় দাঁড়িয়ে আছিস। তোকে নিশ্চয়ই দৌড়াতে হবে এইদিক বরাবর। এইদিক বরাবর দৌড়ালে তখন কি আসবে? বৃষ্টিটা তোর মাথার উপরে পড়ে যাবে। তো তাহলে দেখ আমি ধরে নিচ্ছি এখান থেকে সিচুয়েশনটাকে জাস্ট রিয়ালাইজ করানোর জন্য তোকে মানুষটা কোন দিকেতে দৌড় আরম্ভ করেছে? ডান দিকে আরম্ভ করেছে। ওকে? তাহলে এই দিক বরাবর সে কোন ভেলোসিটি নিয়ে যাচ্ছে? ভেলোসিটি অফ ম্যান তোকে কিছু বলে দেয়নি। আমি ধরে নিলাম কত ভেলোসিটি অফ ম্যান হচ্ছে কত আইটা। এবারে বলেছে কি তাকে এমন ভাবে দৌড়াতে হবে যাতে করে বৃষ্টিটা তার মাথার উপরে পড়ে। তাহলে এবারে তো তোদেরকে আমি কি শেখাতে পারি বা কি শেখাবো সেটা হচ্ছে এরকম কথা দেখ তোদের ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান বের করা তাহলে সেটার ভ্যালুস কত আছে vr মাইনাস vm vr তার ভ্যালুস এখানে তো অলরেডি শিখে নিয়েছি কত শিখেছি দেখ তো 10√3 i ক্যাপ মাইনাস 10 g ক্যাপ মাইনাস ভেলোসিটি অফ ম্যান তাহলে মাইনাস ভেলোসিটি অফ ম্যান মানে এখানটাতে কত চলে আসবে মাইনাস vm i ক্যাপ তাহলে দেখ সমস্ত আই ক্যাপ গুলোকে এক জায়গাতে রাখ সমস্ত জে ক্যাপ গুলোকে এক জায়গাতে রাখ তাহলে সিচুয়েশনটা তো কত চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছিস সেটা কত আসবে 10√3 মাইনাস vm সেটা তো চলে গেল কত আই ক্যাপ মাইনাস তোর এখান থেকে পাচ্ছিস কত 10 ওকে এটা পেয়ে গেলি তোর কার কথা না ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান তোকে কি বলেছে তোকে বলে দিয়েছে যে কি বলে আমাদের ভার্টিক্যালি তো ভার্টিক্যালি পড়তে গেলে তোরা সেখান থেকে কি শিখেছিস এই যে ভ্যালুটা অর্থাৎ এখান থেকে থিটার ভ্যালুটা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা তোকে কত হতে হবে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা 0 হতে হবে তো ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটাকে যদি আমি 0 করতে চাই তোকে আমাকে এখান থেকে কি করতে হবে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল অর্থাৎ tan থিটা তার ভ্যালুটা আমাদের করতে হবে কত না tan 0 ডিগ্রি তাই না মানে tan থিটা অর্থাৎ আমাদের এখান থেকে থিটার ভ্যালুটা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা কত করতে হবে tan 0 ডিগ্রি তাহলে tan 0 ডিগ্রি তার ভ্যালুটা তোরা কত পেয়েছিস x বাই y তাহলে x এর ভ্যালু কত আসছে x এর ভ্যালু আসছে দেখ না 10√3 মাইনাস 10 সরি মাইনাস vm সরি 10√3 মাইনাস vm ওকে ডিভাইডেড বাই y তাহলে সেখান থেকে y এর ভ্যালুটা কত আসবে মাইনাস 10 তাহলে tan 0 এর ভ্যালু কত হয়ে যায় 0 তাহলে সেখান থেকে তোরা দেখতে পাচ্ছিস কত 10√3 ইকুয়াল টু k তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস মানুষটার ভেলোসিটি কত হওয়া উচিত মানুষটার ভেলোসিটি হওয়া উচিত তো 10√3 মিটার পার সেকেন্ড তাহলে তোরা যদি মানুষের ভেলোসিটি অর্থাৎ মানুষটা যে বেগে দৌড়াচ্ছে তার ভ্যালুসটাকে যদি তোরা শিখে নিতে পারিস তাহলে তোরা এখান থেকে জিনিসটাকে এরকম ভাবে অ্যাপ্রোচ করে নিতে পারবি তাহলে এই ছিল কি তোদের আজকের ক্লাসের জন্য এইরকম ভাবে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান তোদের যেমন করে খুশি ক্যালকুলেট করতে দিক না কেন সমস্ত জিনিসকে তোরা অ্যাপ্রোচ করে নিতে পারবি সমস্ত জিনিসকে তোরা সুন্দরভাবে ভ্যালুসটাকে বের করে দিয়ে চলে আসতে পারবি হলো কথা আহ, আমি মনে হয় এখানটাতে একটা জিনিস ভুল নিয়েছিলাম জানিস তো সেই জিনিসটা ভুল কোন জায়গাটাতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখ এখানে ভেলোসিটি অফ রেন আমাদের এই দিক বরাবর অর্থাৎ ভার্টিক্যাল বরাবর যে কম্পোনেন্টটা আসবে সেটা কত আসবে সেই কম্পোনেন্টটা আসবে জে ক্যাপ রাইট মানে আমার এখান থেকে এই যে 20 cos 30 ডিগ্রি নিয়েছি সেটার ভ্যালুসটা আমাদের আসবে কত এটা আসবে জে ক্যাপ তাহলে তোদের এখানটাতে সামনে কত চলে আসবে নিচের দিকে মাইনাস আর হরাইজন্টাল বরাবর যে কম্পোনেন্টটা যাচ্ছে সেটা আসবে কত 20 sin 30 ডিগ্রি আই ক্যাপ সরি ভাই একটুখানি ভুল হয়েছিল একটুখানি তোরা মডিফাই কর তাহলে এখানেতে এই লাইনটাতে যে ভ্যালুসটা পেয়েছিলাম এই লাইনেতে ভ্যালুসটা যেটা পেয়েছিলাম সেটার ভ্যালুটা কত চলে আসছে দেখো -20 cos 30 ডিগ্রি মানে সেখান থেকে ভ্যালুটা কত চলে আসছে মাইনাস তোদের cos 30 ভ্যালু কত √3/2 মানে এখান থেকে চলে আসছে -10√3 j ক্যাপ প্লাস 10 i ক্যাপ রাইট তার মানে এখানটাতেও তোর ওই j ক্যাপ আর i ক্যাপটা একটুখানি তোকে মডিফাই করতে হবে একটুখানি আমার ওখান থেকে ডাইরেকশনের ওখানটাতে আমার লিখতে ভুল হয়ে গিয়েছিল তাহলে এখানটাতে তোদের ভ্যালুসটা কত চলে আসছে দেখ না ভেলোসিটি অফ রেন তার ভ্যালু কত লিখছিস 10 i ক্যাপ মাইনাস 10√3 j ক্যাপ রাইট তাহলে এখান থেকে i ক্যাপ আর j ক্যাপ গুলোকে যদি তুই একসাথে করিস এখানটাতেও একটুখানি সামান্য মডিফিকেশন চলে আসবে সামান্য মডিফিকেশনটা কি চলে আসবে দেখো এখান থেকে চলে আসবে 10 মাইনাস vm ইনটু i ক্যাপ মাইনাস 10√3 j ক্যাপ
ওকে? তাহলে এর সমাতে হরাইজন্টাল এর সাথে অ্যাঙ্গেলটার সমাতে করার সময় তো বলতে গেলে কি করতে আসতো? না এখানেতে সামান্য একটুখানি তোকে চেঞ্জেস নিয়ে আসতে হতো। সেই চেঞ্জেসটা কি আসছে দেখতো? দাঁড়া ১ মিনিট দাঁড়া বাবা। তো tan 0 ডিগ্রি মানে tan থিটা তার ভ্যালুসটা কত চলে আসছে এখান থেকে হরাইজন্টাল সেটা আসছে কত 10 pm ডিভাইডেড বাই ভার্টিক্যাল অর্থাৎ -10 মিটার। তো এর ভ্যালুটা 0 তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে তোরা এখান থেকে ভ্যালুটা কত যাবে 10 pm = 0 মানে বেসিক্যালি vm এর ভ্যালুটা কত পেয়ে যাবি 10 অর্থাৎ মানুষটার ভেলোসিটি যদি কখনো 10 মিটার পার সেকেন্ড হয়ে যায় তখন কি আসবে না বৃষ্টিটা মানুষের মাথায় ভার্টিক্যালি পড়বে। ওকে? এই ছিল তোদের আজকের ক্লাসের জন্য লজিক। সমস্ত জিনিসগুলোকে তোদের শিখিয়ে রাখলাম। একটুখানি সাইন কস এর ভ্যালুটাকে তোরা ঠিকঠাক করে দেখে নিবি। তাহলে দেখবি যে প্রত্যেকটা অঙ্ক তোদের এই সুন্দর লজিক দিয়ে কিন্তু হয়ে যাবে। ওকে? তাহলে এই ছিল আজকের কথা। চল আজকের জন্য বাই বাই। সবাই ভালো থাকিস।